এই কথা বলার পর অনেকেই মনে করতে পারেন স্বধর্ম বলতে কি ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে এই কথা বলছেন যে অর্জুন স্বধর্ম বলতে সনাতন ধর্ম, পরধর্ম মানে মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, স্বধর্ম মানে সনাতন ধর্ম, পরধর্ম মানে খ্রিস্টান ধর্ম, স্বধর্ম মানে সনাতন ধর্ম, পরধর্ম মানে বৌদ্ধ ধর্ম। না, এই কথা বলেন নাই। এখানে স্বধর্ম ধর্ম বলতে বুঝেছে যেমন আপনার আমার প্রত্যেকের একটা পেশা আছে, বর্ণাশ্রম আছে না? হিন্দু ধর্ম 4টা বর্ণের উপরে প্রতিষ্ঠিত। কয়টা বর্ণ? 4 বর্ণ। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4টা বর্ণাশ্রমের উপর এই সনাতন ধর্ম প্রতিষ্ঠিত। আপনার আমার যে কাজ, আপনারা দেখবেন এখানে কিছু টেইলার্স আছে না? প্রত্যেক টেইলার্সের খবর নেবেন, সে আগে কোনো না কোনো টেইলার্সের সাথে থেকে আগে বুদামের ঘাট সেলাই করছে কি না? একটু কাপড় কাটছে, ওই একটা কাটা কাপড়, ফলস কাপড়, কইছে বেটা এইটা সেলাই কর। ওইয়া করতে করতে তার কাছে থাকতে থাকতে তারপর একদিন এসে দোকান দেয়। আপনি হঠাৎ করে দোকান দেন, আপনি লস খাবেন, কারণ আপনি ওইটার মর্ম বোঝেন না। আপনার কাছে ধর্ম, আপনি যদি কৃষক হন ওই কৃষিকাজটা আপনার কাছে স্বধর্ম। আপনি যদি পুলিশ হন তাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা আপনার কাছে স্বধর্ম। আপনি যদি বৈষ্ণব হন তাহলে বৈষ্ণবীয় আচরণ করা, বিষ্ণুর প্রার্থনা করা, তার শ্রীপদ পদ্মে সবসময় ভক্তি রাখা আপনার স্বধর্ম। আপনি যদি মুসলমান হন, আজান শোনার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, সৎ পথে চলেন, মহানবীর দর্শনে চলেন, এটাই আপনার কাছে স্বধর্ম। আপনার কাছে স্বধর্ম মানে ওই ধর্মের নামে না। আপনি যেই পেশায় আছেন ওই পেশাটা আপনি যেভাবে পারবেন এটা অন্য কেউ এসে হঠাৎ করে পারবে না। তাই এখানে অর্জুনকে কোন জ্ঞান দিয়েছেন যে অর্জুন তুমি ক্ষত্রিয়, কাজেই তোমার স্বধর্ম হইল ক্ষত্রিয় চিত আচরণ। তুমি যদি বিচার করতে যাও কাকে মারি কাকে ধরি, এ বিচার তুমি করার কে? তুমি মারার কে? তুমি ধরার কে? তুমি করার কে? আর ওটা তো আমার মাথায় আছে। তোমার যে কাজ সেই কাজটা তুমি করে যাও, না হলে তোমার জীবনে উন্নতি কখনো হবে না। তাহলে কি স্বধর্ম মানে কি? যার যার আচরিত ধর্ম, এই ধর্ম যদি আপনি পালন না করেন তাহলে আপনার আমার জীবনের উন্নতি হবে না। এটা তো গেল শ্রীমদ্ ভগবদ গীতার কথা, 3য় অধ্যায়ের 35 নং শ্লোক। একই কথা দেখেন আমার এই অমল পুরাণ ভাগবত কি বলছে। ভাগবত 1ম স্কন্ধ 2য় অধ্যায় শ্লোক 14, সেখানে কি বলছেন? তস্মাৎ একেন মনসা ভগবান সত্যতম পতিহি শ্রোতব্য কৃতিতব্য সচ ধেয় পূজ্য সচ নিত্যদা। অর্থগুলোকে একটু মিলিয়ে নেবেন। কি বলছে? তস্মাৎ অতএব, একেন একাগ্র, মনসা চিত্তে, ভগবান পরমেশ্বর ভগবান সাত্যতাম ভক্তদের পতিহি রক্ষক, শ্রোতব্য শ্রবণীয়, কৃতিতব্য কীর্তনীয় চ এবং ধেয় স্মরণীয়, পূজ্য পূজনীয় চ এবং নিত্যদা সর্বক্ষণ। অর্থাৎ কথাটা কি দেখবেন, একাগ্র চিত্তে নিরন্তর ভক্ত বৎসল ভগবানের মহিমা শ্রবণ কীর্তন স্মরণ এবং তার আরাধনা করা কর্তব্য। আপনার আমার স্বধর্ম কি? আগেই বলেছিলাম, ভজনযোগ্য দেহ নিয়া এসেছি, সুদুর্লভ মানব জন্ম নিয়া এসেছি কোথায়? এই মর্তধামে। এখানে এসে এই 4টি কাজ আমাকে করতে হবে। কি কি করতে হবে? আমাকে করতে হবে একাগ্র চিত্তে। খালি নাম ধ্যান করলে হবে না, পূজা করলে হবে না, কীর্তন করলে হবে না। একাগ্র চিত্তে প্রথম শ্রবণ। নববিধা ভক্তির মধ্যে এখানে 4টি ভক্তির কথা বলা আছে। কি কি বলছে? প্রথম হয়েছে একাগ্র হৃদয়ে শ্রবণ, শ্রবণের পর হয়েছে কীর্তন,
কীর্তনের পর হয়েছে তার লীলা কথা স্মরণ, তারপর হয়েছে তার আরাধনা বা পূজা করা। কিন্তু শুরুতেই বলছে একাগ্র চিত্তে আপনি কাজ করবেন, সেই কাজটা যদি আপনার একাগ্র চিত্তে না হয় তাহলে কিন্তু হবে না। ওই জায়গায় কিছু আমি রান্নার বিবরণ দিয়েছিলাম, ওই নিয়ম মাফিক করতে হবে, না হলে সুন্দর হবে না। তাহলে কি করতে হবে? আপনি আমি করব, শ্রবণ করতে যাব, কীর্তনে যাব, ভাগবতীয় কথায় যাব, শুনলাম, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়ের আমার, কি বলছিলাম? শ্রবণ করব একাগ্র হৃদয়ে, অন্য কোনো চিন্তা ওই সময় আমার মাথায় থাকতে পারবে না। একাগ্র হৃদয়ে শ্রবণ, শ্রবণের পরে কীর্তন, কীর্তন করতে হবে। এ যুগের এই নাম ধ্যানেই তো সবচেয়ে বড় ধর্ম। নিয়ে আসছেন কে? মহাপ্রভু। আপনার আমার মুক্তির জন্য এই নাম হরিনাম নিয়ে আসছেন। সেই হরিনামের কথা এখানে কিভাবে বলা আছে? একাগ্র চিত্তে শ্রবণ, তারপরে কীর্তন, তারপরে তার লীলা স্মরণ, তারপরে করবেন আরাধনা বা পূজা। তবে এই চারটি কাজ যদি একাগ্র হৃদয়ে করা যায় তবেই আপনার আমার কি হবে? এই দেহের মুক্তি আসবে, অভিষ্ট লক্ষ্য আসবে। তাই যে কথাটি বলেছিলাম, এই মাঠে এভাবেই ফসল ফলাতে হবে, যেই ফসলটাকে একদিন বৈকুণ্ঠের হাটে বিক্রি করতে পারবেন। ওখানে ভক্তমণ্ডলী মায়ের আমার সোনা দানা, বাড়ি গাড়ি, জায়গা সম্পত্তি কিচ্ছু যাবে না। আজকে রাতে চোখ বুঝলে কালকে হবে দুদিন। কি নিয়ে যাব? আসলাম, খাইলাম দাইলাম, আনন্দ ফুর্তি করলাম, কিন্তু কিছুই নিয়ে যেতে পারলাম না। আজকে থেকে আমরা স্মরণ করব সকল কাজের মধ্যে, সব কাজের মধ্যে একটু তার জন্য, যার উছিলায় এই পৃথিবীতে এসেছি, সেই আমার প্রভুর, আমার শ্রী গোবিন্দের, আমার আরাধ্য দেবতার কি করব? কাজটুকু একটু সময় মতো করব। সন্ধানহিক আছে না? শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা আছে ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, তিনবার পূজা করার কথা আছে, আর গভীর রাতে নাম ধ্যানের কথা আছে। আমাদের মধ্যে একাধিকবার পূজা অর্চনার কথা আছে। উষায়, মধ্যাহ্নে, সায়াহ্নে মানে সন্ধ্যায়, আর গভীর রাতে আছে নাম ধ্যান। বসে বসে নাম ধ্যান করতে হয়। এইভাবেই তার আরাধনা করলে, একাগ্র হৃদয়ে তাকে সরিলে আপনার আমার এই হৃদয়ের সকল শোকের আগুন নিভে যাইতে পারে, না হলে কিন্তু হবে না। তাই একাগ্র হৃদয়ে করতে হইবে, একনিষ্ঠভাবে করতে হইবে। আমাদের চাহিদা কি? ভক্তের চাহিদা কি থাকবে? আমরা যা চাই ভুল করে চাই, চাওয়াটা আমাদের ঠিক হয় না। চাইতে হবে কীরকম, কেমন করে চাইতে হবে? চাওয়ারও বিধান আছে। ঠিক মতো না চাইতে পারলে আসবে না। নিয়ম মাফিক, একনিষ্ঠভাবে, ঠিক সময়ে, সময়ের কাজ সময়ে না করলে, আপনি যদি আশ্বিন কার্তিক মাসে ধান রোপণ করেন, খেতে ধান হবে? শ্রাবণ মাসের মধ্যে কি করতে হবে? ভাদ্র মাসের মধ্যে ওটা রোপণ করতে হয়। সময়ের কাজ সময় করতে হবে। এই যে যুবক শ্রেণী, যারা তরুণ শ্রেণী আছে, ধর্ম করার সময় কিন্তু এখন। ওই মোবাইল নিয়ে অযথা সময় না কাটাই। আজকে এই যে মোবাইল, আজকের মোবাইল ঠিক আছে, মোবাইল চালানোটা ক্ষতি না। আরে অনলাইনে ঢুকলে, ইউটিউবে ঢুকলে ওই খারাপ ছবি দেখার চাইতে ওখানে ধর্মীয় অনেক ঘটনা আছে, ভাগবতীয় কথা আছে, রামায়ণের কথা আছে, মহাভারতের কথা আছে, কীর্তন আছে, কত রকম ধর্মের কথা আছে। ওই জায়গাগুলো একটু দেখতে হয়। দেখতে 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 আস্তে আস্তে এই কোষগুলো কি হয়ে যায়? ধারালো হয়ে যায়, মাথা ঠান্ডা হয়, সুমতি আসে। আর ওই খারাপগুলো দেখলে আস্তে আস্তে উত্তেজিত হয়, কুমতি আসে। আস্তে আস্তে কোথায় যায়? ধ্বংসের দিকে আমরা চলে যাই। মোবাইল দেখতে আমি বারণ করছি না, তবে আমরা যেন খারাপটা ছেড়ে ভালোটা দেখি।
বলছিলাম বন্ধু বাড়াবো কিভাবে? মানুষকে ভালোবাসবো, মানুষকে আলিঙ্গন করব, ভালো কথা বলবো, পারলে একজনের উপকার করব, না পারলে তার ক্ষতি যেন না করি। এভাবেই আমাদেরকে কি করতে হবে? আস্তে আস্তে আগাতে হবে। তো ভক্তের চাহিদা কেমন হওয়া উচিত? কি চাবো, কি চাইলে আমার একদিন মুক্তি আসবে, সেই চাওয়াটা চাওয়ার মতো চাইতে হবে। তাই এক ভক্ত এমন করে বলেছেন, গুরু তোমার শ্রীচরণে, গুরু তোমার শ্রীচরণে জানাই মিনতি, অন্তিম কালে দয়াল ঠাকুর দিও না গো ফাঁকি। গুরুর কাছে চেয়েছি এমন করে কখনো? গুরুদেব তো বাড়ি আসে, গুরুর কাছে বসে জিজ্ঞেস করেছি যে গুরুদেব আমার এই দেহের মুক্তি কোথায়, আমি কেন আসছি, কেন দীক্ষা নিলাম, দীক্ষার মর্ম কি? জিজ্ঞেস করতে হয়, টোকা না দিলে বের হয় না। তাই কি বলছেন? গুরু তোমার শ্রীচরণে, গুরু তোমার শ্রীচরণে জানাই মিনতি, অন্তিম কালে দয়াল গুরু দিও না গো ফাঁকি। এমন চাইতে হবে গুরুর কাছে যে কিভাবে, অন্তিমকাল কখন, যেদিন আমার শেষের দিন এসে উপস্থিত হবে, সেদিন যেন আমি তার কাছে এমন করে চাইতে পারি, একনিষ্ঠভাবে যেন আমি কীর্তনটুক শুনতে পারি, শ্রবণ করতে পারি, কীর্তন করতে পারি। কীর্তন করলাম, করতে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ওই বেটা অনেক কথা কয় কেডায়? হরে রাম আরে অগর একটু থামায় না কা, রাম রাম হরে হরে। বাবা এই কীর্তনে কাজ হবে না, আপনি কীর্তনও করবেন, আবার কে কথা বলে, কে ডাক দেয় সেই দিকেও দৃষ্টি রাখবেন। কীর্তন হলো কোথায়? নাম থাকতে হইবে কোথায়? প্রভুর শ্রীচরণে দর্শন, ওই নামে মত্ত হতে হবে, মাতোয়ারা হতে হবে। নাম 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 নাম, কোথায়? আগে নামতে হবে, তারপরে নাম। কোথা থেকে নামতে হবে? বাবা এই দেহখানা একখান বৃক্ষের মতো, শুনবেন। ওই আমাদের সাহিত্যের আদি নিদর্শন আছে চর্যাপদ। চর্যাপদের মধ্যে কবি বলেছেন এমন করে, দেহ তরু বড় পাঞ্চবি ডালো, চঞ্চল চিয়ে পৈঠা কালো। কথার অর্থ কি? এই দেহখানা বৃক্ষস্বরূপ, তার পাঁচটা ডাল। পাঁচটা ডাল কি? পঞ্চ ইন্দ্রিয়, যে ইন্দ্রিয়গুলো আমাদের কি করে? ধ্বংসের পথে নিয়ে যায়। চঞ্চল চিয়ে মানে চঞ্চল চিত্তে প্রবেশ করে ধ্বংসরূপী কাল, ওইটাকে তাড়াইয়া রাখতে হবে, না হলে ওই কীর্তনে কাজ হবে না। তাই কীর্তন কীরকম করতে হইবে? যখন করব তখন এক নামে এক ধ্যানে শুধু কি থাকবে? ওই দৃষ্টি থাকবে আমার প্রভুর শ্রীচরণে। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে শুধু ওই নাম ছাড়া আমার
মাথায়, আমার কর্ণে, আমার চোখের দৃষ্টিতে কিছুই থাকতে পারবে না, শুধু নাম, নাম, নাম। এইভাবে নাম করলে করতে 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 কবে আসবে সেই দর্শন, সেটা কিন্তু আপনি আমি কেউ জানি না। তাই কি বলেছে যে একবার হরিনামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। সেই হরিনাম কোন দিন আসবে, কখন আসবে, এটা কিন্তু আমরা জানি না। করতে থাকতে হইবে, অভ্যাস করতে হইবে। মালা জপেন না আপনারা? মালা কেন জপেন? সেখানে আবার সংখ্যার দরকার কি? মালা জপবেন জপবেন, সংখ্যার দরকার কি? তাহলে যারা সংখ্যা দিয়ে গেছে তারা কি ভুল দিয়ে গেছে? নিশ্চয়ই না। এখানে একটি গভীর দর্শন লুকিয়ে আছে। কারণ ওইটা করলে আপনার একটা হিসাব থাকবে, আজকে কতবার? 108 বার, তারপর 216 বার, তারপর 324 বার, তারপর 432 বার। এরকম করে 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 করতে 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 কখন যে আপনার লক্ষবার হয়ে যাবে, আপনার কিন্তু ওই দর্শন আর হিসাব আর থাকবে না। অভ্যাস করার জন্য এটা দিয়েছে, অভ্যাস করতে হইবে। করতে করতে ওই যে বলা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। গাইতে গাইতে গায়েন, করতে হইবে, অভ্যাস করতে হইবে। করতে 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 তারপরে একদিন ওই দর্শন চলে আসবে। শুধু ভক্তমণ্ডলী, আগেই বলেছি আমি কিন্তু এই জগতে একেবারে কনিষ্ঠ। আমার ওই রকম আপনাকে খুশি করার মতো, ভাগবতীয় কথা আস্বাদন করার মতো আমার এখানে তেমন কোনো অভিজ্ঞতা, জ্ঞান, বিদ্যা নেই। মুখের কথা মধুর নয়, কণ্ঠ বসা, কণ্ঠ ভালো নয়। তারপর আপনারা যে ধৈর্য সহকারে বসে আছেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। বেশি সময় বাড়াবো না, অল্পের মধ্যে শেষ করব। রাত্র 11:30 বাজলে আমি শেষ করার চেষ্টা করব। তো শুনেন, আসছি কেন? ওই যে বলছিলাম, কিছু কথা যদি আপনাদের ভালো লাগে নিয়ে যাবেন। ওই কথাটা আজকে থেকে একটু 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 করে চেষ্টা করবেন। ওটুকুই যদি আমার এই কথায়, আমার এই আগমনে, আমার এই আশায় যদি এখান থেকে যে বর্ণের, যে ধর্মের, যে পেশার, যে বয়সী, যে স্থানের যে কেউ হন, একটা লোকেরও যদি একটু করেও চরিত্রে পরিবর্তন আসে, তাইলে আমি মনে করব আমার এতক্ষণের এই বকবকনিটা সার্থক। আমি সবাইকে যে আজকে বলবো পরেই কাজকে কালকে কি করবে, সবাই ধর্মের পথে চলে আসবে, সবাই কালকে পাপ কাজ ছেড়ে দেবে, না না, এমন কথা নয়। সেটা যদি হইতো তাহলে অর্জুন, ওই যে শ্রীমদ্ ভগবদ গীতায় বলা আছে, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করতো না।